হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর পুজো মাত্র 20 দিন মতোই বাকি আছে, আর তার আগে আছে বিশ্বকর্মা পুজো। তো আর একদিনই বাকি আছে। আমি চলে এসেছি আজকে হাওড়া প্রশস্ত যে ছোট্ট কুমোরটুলি, সেখানে আর তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার যে সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুর আছে সেগুলি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বকর্মা হলো ব্রহ্মার সপ্তম পুত্র, তাই প্রতি বছর পয়লা আশ্বিন তার জন্মবার্ষিকী পালন করা হয়। বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্থপতি কারিগর মনে করা হয়। এই দিন ভগবান বিশ্বকর্মার আরাধনা করলে সব মনস্কামনা পূর্ণ হয়, সেই সাথে চাকরি ও ব্যবসারও উন্নতি হয় বলে বিশ্বাস মানুষের। কিন্তু হিন্দু শাস্ত্র মতে গোটা ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন তিনি, তাই বহু দোকান ও কারখানা ও শিল্পের পুজো করা হয়। তবে মূলত ভাদ্র মাসে সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা হয়। দেখতেই পাচ্ছ, তোমাদের দেখালাম পরপর ঠাকুরগুলো। তোমরা এখানে এলে মোটামুটি দাম করে কিনে নিতে পারো, খুবই রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবে বিশ্বকর্মা ঠাকুর। প্রচুর ঠাকুর রয়েছে। এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখানে দুর্গা ঠাকুর। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। তোমরা দেখতেই পেলে পরপর ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। নানা রকম সাইজের আছে আর খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে। আর বিশ্বকর্মা ঠাকুর বসে আছেন হাতির উপর। দেখো, হাতিগুলোকে খুব সুন্দর করে কালার করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এই ঠাকুরগুলো দেখো, এগুলো বেশ ছোট সাইজের আছে, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কাজ করা হয়েছে। শিল্পীদের হাতের কাজ খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এর আগে হাওড়া প্রশস্তর প্রচুর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগের বছর দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে কালী পুজো, সরস্বতী পুজো, তোমরা সমস্ত ভিডিওই দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো। তাই আমি আবারও চলে এসেছি। আর তোমরাও আসতে পারো, এখান থেকে ঠাকুর নিয়ে যেতে পারো। তো অনেকেই জানো না, তাই তাদের জন্য বলে দিচ্ছি কিভাবে আসবে। হাওড়া বা বালিহল দিয়ে আসলে ধুলাগড়গামী যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমে বাম দিকে রাস্তা দিয়ে 3 মিনিট হাঁটা পথে তোমরা চলে আসতে পারো হাওড়ার কুমোরপাড়া বা কুমোরটুলিতে। আর ধুলাগড় দিয়ে আসলে শিয়ালদহ, ধর্মতলা বা বালিহল যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমে চলে আসতে পারো। শিল্পালয়টা দেখো, প্রচুর বড় বড় ঠাকুরও রয়েছে। দেখতে পাচ্ছ ওই সাইডে অনেক বড় বড় ঠাকুর রাখা রয়েছে, আর এই পাশগুলো অনেক ছোট ছোট ঠাকুরও রয়েছে। আর পিছন দিকে দেখতে পাচ্ছি অনেক দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে, তবে দুর্গা ঠাকুরের কাজ এখন অনেক বাকি। এই দেখো, প্রচুর ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পরপর ঠাকুরগুলো। এগুলো একটু ছোট সাইজের ঠাকুর, একটু দেখতে অন্যরকম, অনেকটা কার্তিক ঠাকুরের মতো লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লাগলো।
এখানটা দেখো একজন শিল্পী দাদা কাজ করছে, এখনো পর্যন্ত কাজ চলছে। তাহলে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।